দাবি নিয়ে আসছি। প্রথম দাবি হলো আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা MIS সেটা বন্ধ আছে গত 12 ফেব্রুয়ারি থেকে। বন্ধ থাকার কারণে আমাদের আহত কিছু ভাইয়ারা আছে যারা এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারে। হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 10 মাস হয়ে গেছে এখনো কেন তালিকায় আসতে পারেনি। এটার পিছনে প্রথম কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশাল বড় গাফিলতি। তারা সঠিকভাবে তথ্যগুলো পৌঁছাতে পারেনি সবার দ্বারে দ্বারে। যুদ্ধের সময় সবাই একসাথে এসে যুদ্ধ করেছে, কিন্তু তথ্য প্রচারের বেলায় সবাই গুটিয়ে গেছে। এখন বর্তমান সময়ে কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ পদ পদবি নিয়ে ব্যস্ত, কেউ নানাবিধি কার্যক্রম নিয়ে ব্যস্ত। তো এই আহত জুলাই যোদ্ধা যারা যুদ্ধ করে এই ফ্যাসিস্টের পতন ঘটিয়ে দেশের এই অবস্থান তৈরি করেছে, তাদের দেখভাল কে করবে এবং তাদের জন্য কে এই সুফল বয়ে নিয়ে আসবে? যে কারণে আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। আমরা আমাদের সুষ্ঠু দাবি নিয়ে এসেছি। আমরা সচিবালয়ে যাব এবং আমাদের এই দাবি পূরণ করতে হবে। প্রত্যেকটা দাবি আমাদের ন্যায্য দাবি। MIS খুলতে হবে অতি বিলম্বে। আহত ব্যক্তি যাদের গ্যাজেট প্রকাশ হয় নাই তাদের গ্যাজেট প্রকাশ করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলোতে অবস্থা খুবই খারাপ। পিজি হাসপাতাল, নিকট হাসপাতাল, চক্ষু বিজ্ঞান, যেখানেই যাবেন দেখবেন স্বাস্থ্যের কোনো উন্নতি নেই এবং কেউ কোনোভাবে সুশৃঙ্খলভাবে হাসপাতালে থাকতে পারছে না। আপনারা কিছুদিন আগেই জানেন 4 জন আহত ব্যক্তি যাদের চোখ নষ্ট হয়ে গেছে তারা কিন্তু বিষ পান করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? কেননা তারা তাদের লাইফ নিয়ে ডিপ্রেস হয়ে গেছে, তাদের কোনো সুফল পাচ্ছে না তারা। আমাদের আরো একটা দাবি, আহত ভাইদের জন্য ABC 3 ক্যাটাগরিতে যে ভাতা চালু করা হয়েছে সেটা অনতি বিলম্বে জুলাই মাসের মধ্যেই নতুন বাজেটে যেন কার্যকর করা হয় সে বিষয়ে আমরা দাবি জানাই। আমরা আহত ভাইয়েরা এখানে অনেক আছি, 2000-এর উপরে আহত আছে যারা এখনো তালিকাভুক্ত হতে পারেনি। অনতি বিলম্বে MIS ওপেন করে এই ভাইদের, আহত ভাইদেরকে MIS এর অন্তর্ভুক্ত করে তাদের চিকিৎসা সেবা এবং তাদের সার্বিক যে সেবা সরকারের দেওয়ার কথা, যে প্রতিশ্রুতি ইউনূস সরকার নিয়েছেন তা যেন অবশ্যই পরিপূর্ণ করে। আমরা কয়েকজন দায়িত্বশীল সচিবালয়ের ভিতরে ঢুকবো। আমরা আশা করছি ভালো করে খবর নিয়ে